এই শহরে কত গল্প আছে। আমার নিজস্ব কোনো গল্প নেই, তবে তোমাদের এই নগরীতে আমি নিজেই একটা গল্প। পকেটে কোনো টাকা নাই, অথচ ফুল কিনতে হবে। আজ আমি রূপার সাথে দেখা করতে চাচ্ছি এবং চাচ্ছি না। আর যদি দেখা হয়ে যায় তাহলে রূপাকে ফুল দিতে হবে, কিন্তু টাকা নাই, কি করি? সুস্থ দেখে পাঁচটা সুন্দর গোলাপ নিয়ে আসবে। সুন্দর গোলাপ। ভাই ঠিক আছে। থ্যাংক ইউ। ভাই টাকা, ভাই টাকা দাও। ফুল নিলে টাকা দিবি না? ফুল নিতে টাকা লাগে? ফুল কি টাকা দিয়ে কেনার জিনিস? ফুল নিলে টাকা দিতে হবে। হ্যাঁ। কি এটা? ফুলের দাম চাহিয়া লজ্জা দিবেন না। ভাই 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 ফুলের ভাই ফুল নিছে টাকা দেয় না ভাই। বেটা তুই করলো কি? তুই হিমুভাইট কি টাকাতে হবে না? হিমু ভাই নতুন তো বোঝে নাই। হিমু ভাই গার্লফ্রেন্ডে ফুল দেবেন নাকি ভাই? না, এটা দিয়ে তরকারি রান্না পেঁয়াজ মরিচ করে দিয়ে সালাম করে নেবো। হিমু ভাই ফুলের জল খাইবো, একটা ব্যাপার আছে রে। বেটা চায়ের সুকা তাড়াতাড়ি কোচি দিকে কটা ফুল তুললো, জল খাই তুইব না? ভাই আমি খাবো না ভাই। বেটা তোর তুই কিছু খাইছি, তাড়াতাড়ি লো বেটা। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ। আমার চারিদিকে কত অদ্ভুত সব মানুষ। এই যে দোকান মালিককে দেখলেন, তার ধারণা আমার কারণে তার প্রেম হয়েছে, প্রেমিকার ভালোবাসা পেয়েছে। তার ফুলে আমি ফু দিয়েছিলাম বলেই নাকি 5 বছর পেছন পেছন ঘোরার পর প্রেম হয়েছে তার। কি অদ্ভুত ব্যাপার। আমি নিজে এই ঘটনা বিশ্বাস করি না, এমন কোনো আধ্যাত্মিক শক্তিও আমার নাই। কিন্তু ওর মতো অনেকের ধারণা আমার বেশ আধ্যাত্মিক ক্ষমতা আছে। মানুষের এই বিশ্বাস আমার খুব ভালো লাগে। আমি রহস্যাবৃত এক পৃথিবী চাই, যেখানে রহস্যময় এক মায়া জগতের নানান কাণ্ড কারখানা দেখে মানুষ শুধু অবাক হয়। তবে পৃথিবী এখন রহস্যহীন হয়ে উঠেছে, কোনো রহস্য নেই। খাবারের স্বাদ যেমন নষ্ট হয়ে যাচ্ছে, তেমন পৃথিবীর রহস্যও নষ্ট হয়ে যাচ্ছে। আফসোস। এখন একটু অবাক অবাক খেলা খেলা যাক। কি সমস্যা? কয়টা টাকা দেন ভাই, গার্লফ্রেন্ড নিয়ে চিকেন ফ্রাই খাবো। মানুষের চোখে কোনো রহস্য নাই, আছে শুধু সন্দেহ। অন্য খেলা খেলি।
ভাই ফুলটা একটু ধরবেন? আরে সামান্য একটা নিরীহ ফুল নিয়েও মানুষের কত ভয়। এই যে পথ হাজার বছর ধরে কত মানুষকে কোথায় নিয়ে গেছে কে জানে। এই যে আমার আজ কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় চলে এসেছি। আসলে কি এসেছি? না, আসিনি। পথ নিয়ে এসেছি। হাজার বছর ধরে হাঁটতে থাকলেই কেবল পাওয়া যায় দুদণ্ড শান্তি। কারণ হাজার বছর পরেই দাঁড়িয়ে থাকে একজন বনলতা সেন। আমি জানি রূপা আমার উপর ভয়ঙ্কর রেগে আছে। আমি কি করব? ও রাগলেও ভালো লাগে, হাসলেও ভালো লাগে, আবার কাঁদলেও ভালো লাগে। এই মেয়েটা অসহ্য রকমের সুন্দর কেন? ওই পাশে চলো, কথা আছে। বসো এখানে। তুমি নিজেকে কি মনে করো? ফাজলামির একটা সীমা আছে। তুমি আমাকে ধানমন্ডির লিগে অপেক্ষা করতে বলে এখানে এসে বসে আছো। এখন কিছু বলা যাবে না। রূপাকে তার রাগ ঝরতে দিতে হবে। মেয়েরা হচ্ছে মেঘের মতো, সে বৃষ্টি হয়ে না ঝরা পর্যন্ত আকাশ কালো করে বসে থাকবে। বৃষ্টি শেষ হলেই কেবলমাত্র নীল আকাশ দেখার সুযোগ পাবো। আমি তো তোমাকে হারে হারে চিনি। তুমি আমাকে ধানমন্ডির লিগে অপেক্ষা করতে বলেছো, তুমি তো ওখানে আসবে না, তুমি হাঁটবে উল্টো দিকে। এই হাসবে না, একদম হাসবে না। আমি কি কৌতুক বলতেছি তোমার সাথে? রূপা, তোমাকে সুন্দর লাগতেছে। পাত্রপক্ষ তোমাকে আজকে দেখতে আসবে। তোমার এসব মহাপুরুষগিরি বন্ধ করো। তোমার এই ভরং মার্কা কথা আমি পছন্দ করি না। করলাম না আর মহাপুরুষগিরি। এখানে ভাল লাগছে না, চলো অন্য কোথাও যাই। এই চেনা শহর চেনা সময়, সময় গড়ালে অচেনাও হয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, তোমায় অনেক চিনে ফেলেছি, আসলে কি করেছি। আচ্ছা তুমি এমন করো কেন? আমাকে সেজে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে বলে তুমি আসবে না, শাড়ি পরে ছাদে দাঁড়িয়ে থাকতে বলেও তুমি আসবে না, কোথাও গিয়ে অপেক্ষা করতে বলেও তুমি আসো না। এমন করো কেন তুমি? কেন আমি তোমার জন্য অপেক্ষা করি তুমি বোঝো না? তোমার জন্য আমি নিজের নামটি পাল্টে রেখেছি রূপা। বন্ধুরা সবাই আমাকে নিয়ে তোমাকেও আমি তোমার নামে ডাকতে পারি, আমাকেও তুমি কখনো আমার নামে ডাকো না, ডাকো রূপা বলে। কেন তোমার জন্য? তারপরে দেখো আমি তোমার জন্য অপেক্ষা করি। জানি না রূপা, আমি তো তোমার পথ ধরে হাঁটতে চাই, কিন্তু পথ আমাকে কোথায় নিয়ে যায় তা আমি নিজেও জানি না। ঘর থেকে বের হয়ে আসো হিমু, চলো আজ বসন্তের বিকেলে আমরা দুজনে হাতে হাত ধরে হাঁটি। দেখবে আমাদের যৌথ জীবনে নেমে আসবে চির বসন্ত। চলো না একসাথে জীবনটা কাটিয়ে দেই। অচেনাও হয়, এই তোমায় নিয়ে আমি
হিমু হওয়ার অনেক কষ্ট হয়েছে। চোখের পানি ফেলার নিয়ম নেই। হিমুরা কখনো কারো হাত ধরে না। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। এই ভালোবাসা দিলাম তোমায়, কিন্তু একটা কিন্তু থেকেই যায়। যখন দূরে দূরে থাকো তুমি, তখন অনেক ভালোবেসে ফেলি। হায় আসলে কি বেসেছি, তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি। তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি। তোমায় ভালোবাসি। এই যে হুমায়ুন স্যার, কেন আপনি হিমুকে এভাবে বানালেন? কেন আপনি আপনার গল্পে হিমুকে হাত ধরার অনুমতি দেননি? বলুন, বলতে হবে আপনাকে, জবাব দিন। আপনি অন্তত একটি বার হিমুকে রূপার কাছে ফিরিয়ে দিতেন, তাহলে হয়তো হিমু এভাবে রূপাকে ফেলে চলে যেত না। আপনি কেন হিমুকে রূপার কাছে ফিরিয়ে না দিয়ে চলে গেলেন? কষ্টের পাহাড়ে ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, নাকি ডাকি? আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, নাকি চিনি? কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি। কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি। কাউকে ভালোবাসি না, আবার বোধহয় বাসি। কাউকে ভালোবাসি না, আবার বোধহয় বাসি। কাউকে আমি ডাকি না, আবার বোধহয় ডাকি। কাউকে আমি ডাকি না, আবার বোধহয় ডাকি। কাউকে আমি চিনি না, আবার বোধহয় চিনি। কাউকে আমি চিনি না, আবার